হচ্ছে কম্পিউটারের ব্লক ডায়াগ্রাম। আমরা এতদিন জেনেছি ইনপুট যে ডেটা আমরা দিই বা যে ডেটা আমরা ইনপুট করি সেটা সবার আগে সিপিইউতে যায়, দেন গিয়ে সিপিইউ সেটাকে প্রসেস করে আউটপুট হিসেবে আমাদেরকে দেখায়। কিন্তু এই প্রসেসিং করার আগে অনেক কিছু সূক্ষ্ম সূক্ষ্ম প্রসেস হয় যেগুলি আমরা ব্লক ডায়াগ্রাম না জানলে বুঝতে পারবো না। দেখো, ব্লক ডায়াগ্রামে সবার আগে আছে প্রোগ্রাম অ্যান্ড ডেটা, যেটা আমরা ইনপুট দিচ্ছি, ঠিক আছে, অ্যান্ড লাস্টে এখানে দেখতে পাচ্ছি আউটপুট। উপরে আছে স্টোরেজ ইউনিট, মানে কি প্রাইমারি স্টোরেজ। প্রাইমারি স্টোরেজ কি, র্যাম হোক বা রম হোক, সেগুলো আমাদের প্রাইমারি স্টোরেজ। তারপরে আছে সেকেন্ডারি স্টোরেজ। সেকেন্ডারি স্টোরেজ মানে কি, হার্ড ডিস্ক বলো, এসএসডি বলো, বা যেটা পার্মানেন্টলি আমি সেভ করতে পারছি বা লং টার্মের জন্য সেভ করতে পারছি, সেটাকে সেকেন্ডারি স্টোরেজ বলছি। নিচে এই পুরো ইউনিটটাকে আমরা বলছি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ, যার মধ্যে আমরা কী কী পাচ্ছি, কন্ট্রোল ইউনিট, যার কাজ হচ্ছে সমস্ত কিছু অপারেট করা, সব কিছু নিয়ন্ত্রণ করা। তার নিচে আছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, যার কাজ হচ্ছে ক্যালকুলেশন করা। ব্যবহারকারী যখন কোনো প্রোগ্রাম বা ডেটা, ইনফরমেশন বা তথ্য ইনপুট করে, সেটা সবার আগে যায় প্রাইমারি স্টোরেজে। প্রাইমারি স্টোরেজে যে ডেটা বা তথ্যটা থাকে বা ব্যবহারকারী যেটা ইনপুট করেছে সেটা ঠিক করে প্রসেস হলো কি না সেটা দেখে হচ্ছে কন্ট্রোল ইউনিট। এরপর যে ডেটা ইনপুট করা হয়েছে সেটার ক্যালকুলেশন করতে হয়। ক্যালকুলেশন করার জন্য কন্ট্রোল ইউনিট কী করে, সেই ডেটাটাকে অ্যারিথমেটিক লজিক ইউনিটে পাঠিয়ে দেয়। কেন? অ্যারিথমেটিক লজিক ইউনিটের কাজ হচ্ছে ক্যালকুলেশন করা। এইবার অ্যারিথমেটিক লজিক ইউনিট কি করে, সেটা ক্যালকুলেশন করে। ক্যালকুলেশন করার পর কন্ট্রোল ইউনিট সেই ডেটাটাকে নিয়ে পুনরায় প্রাইমারি স্টোরেজে পাঠায়, মানে র্যামে পাঠায়, যার ফলে আমরা দেখতে পারি যে আউটপুটটা কী আসছে। সাপোজ যদি এখানে কোনো ইউজার 5+5 কত হয় জানতে চায়, তো সবার আগে সেটা যাবে প্রাইমারি স্টোরেজে। প্রাইমারি স্টোরেজে যাতে সেটা ঠিক করে রিফ্লেক্ট হয় সেটার কাজ করে কন্ট্রোল ইউনিট। দেন সেটার ক্যালকুলেশন করে তার রেজাল্ট বের করার জন্য সেটা যায় অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিটে। সেখান থেকে আমি যখন পুরো ক্যালকুলেশনটা পেয়ে যাচ্ছি সেটা যাতে আমি দেখতে পারি যে রেজাল্টটা কী হলো, সেটা কি করে কন্ট্রোল ইউনিট ওই ডেটাটাকে নিয়ে পুনরায় প্রাইমারি স্টোরেজে পাঠায়, অ্যান্ড প্রাইমারি স্টোরেজ থেকে আমরা আউটপুট হিসেবে সেটার রেজাল্ট আমরা দেখতে পাই। এছাড়াও আমরা এই আউটপুটটাকে সেকেন্ডারি স্টোরেজে সেভ করে রাখতে পারি, মানে হার্ড ডিস্ক, এসএসডি, পেন ড্রাইভ, কার্ড রিডার, অনেক কিছু।